কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছে, "আপু ভিডিও করে এমনি, এমনি ছেড়ে দিলে হবে না? তার থেকে টাকা ইনকাম করা যাবে না? তারপরে ভয়েস দেয়া ছাড়া এমনি ভিডিও দেয়া যাবে না? মিউজিক লাগিয়ে দিলে হবে না?" অনেকেই অনেক প্রশ্ন, নানান ধরনের প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আগে ১ম এ বলে নিই আজকে কি, কি রান্না করছি। আজকে আমি পেঁয়াজির কলি, সিম, তারপরে হচ্ছে আলু আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে একটু চচ্চড়ি মতো রান্না করব। আর যে কথা আপনাদের কাছে বলতে গিয়েছিলাম মানে বলতে চাচ্ছি, এরকম অনেকের মানে প্রশ্ন কোয়েশ্চেন শুনে আমি তো হতভম্ব। আসলে সত্যি কথা বলতে আমিও কিন্তু একসময় এরকম ছিলাম। ভিডিও মানে যে ফেসবুকে কাজ করব কি করব না এরকম কোনো মন মানসিকতা ১ম এর দিকটা আসলে কারোরই থাকে না। যে ভিডিও দিলেই হয়তো আমি ভাবতাম যে ভিডিও দিলেই মনে হয় টাকা ইনকাম করা যায়। এরকম ভাবতাম। এত ভিডিও করা লাগে, এত পরিশ্রম করা লাগে। এটা বুঝতাম না। মনে করতাম যে হয়তো মনে হয় ১ টা ২ টা ভিডিও দিলেই মনে হয় এখানে টাকা আসে, সেই টাকা দিয়েই মানে মানুষ চলে। বুঝতাম না। এতটা আসলে কিছুই বুঝতাম না। ফেসবুক সম্পর্কে আমারও কোনো ধারণা ছিল না। কিন্তু তারপরে প্রফেশনাল মুড যখন অন করলাম আর সবার ভিডিওগুলো যখন দেখলাম, দেখে আস্তে, আস্তে মনে করেন এই পর্যায়ে চলে আসছি। এখন মনে করেন যে এই যে ভিডিওগুলো দিচ্ছি, এই যে আপনাদের সামনে এই যে কথা বলতেছি, এই যে ভয়েস দিচ্ছি, কারণ একসময়টা আমি ভাবতাম যে কিভাবে রে ভয়েস দেবো, কিভাবে রে কথা বলবো? এরকম তো হয় না। সাজিয়ে গুছিয়ে তো কথা বলতে পারছি না। আসলে মূলত একটা কথা কি আপনি কথা বলতে কিন্তু এমনিতেই আপনার মন থেকে মানে যে আপনি কথা বলতে পারবেন। যে কিভাবে কি করব? যে ভিডিওটা করছেন, রান্নার একটা ভিডিও দিচ্ছেন, সেই রান্নায় কি করছেন না করছেন সবকিছুই কিন্তু আপনি মুখে বলতে পারবেন। তা আপনি হচ্ছে আমি বলি যে আপু আছে, ভাইয়ারা আছে, আপনারা ভিডিও তৈরি করে সরাসরি হচ্ছে এডিট না করেই দিয়ে দেন। এরকম করবেন না। আর মিউজিক না দিয়ে নিজের কণ্ঠে আপনি যেভাবেই কথা বলেন না কেন সেইভাবেই কথা বলে আপনি দেবেন। অনেকে বলে আমার গলার ভয়েস ভালো না, আমি কিভাবে দেবো? আমার গলার ভয়েস ফাড়া বাঁশ। তা সমস্যা কিসের? আল্লাহ দেছে ফাড়া বাঁশ। তা কি হইছে? আপনি যেভাবে কথা বলতে পারেন ঠিক সেইভাবে বলবেন। একজন বাক প্রতিবন্ধী আছে তাই কি? তাই কি সেভাবে কথা বলবে না সে? আল্লাহ যারে যেভাবে সৃষ্টি করেছে, যার কণ্ঠ যেরকম সে সেরকমভাবে কথা বলবে। কারণ আপনার কণ্ঠ যদি সেরকমেরই হতো তাহলে আপনি কি আম এভাবে থাকতেন? আপনি তো একটা শিল্পী, গানের শিল্পী হয়ে যেতেন, তাই না? তা আমার কণ্ঠ যেরকম, আমি যেরকম কথা বলছি আপনিও সেরকম কথা বলবেন। এরকম বলতে দেখবেন আস্তে আপনার স্পিরিট বেড়ে যাবে। আমিও কিন্তু একসময় কথা বলতে বুঝতাম না যে কিভাবে রে কথা বলবো? আমার কণ্ঠ হয়তো ভালো হবে না, কারোর পছন্দ হবে না। হয়তো মানুষে হাসাহাসি করবে, আমারে নিয়ে রহস্য করবে। এরকম লজ্জাবোধ করতাম। কিন্তু এখানে লজ্জাবোধ করলে হবে না। যে লজ্জা ছেড়ে দিয়ে এইখানে কাজ করতে পারবে সেই কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারবে। কারণ আমিও কিন্তু আস্তে এরকম ছোট করে ভয়েস দিয়ে তারপরে আস্তে এখন গলা ছেড়ে দিয়ে মানে কথা বলতে পারি। বুঝেছেন? তা আপনিও পারবেন ইনশাআল্লাহ। যে আপুরা আমাকে বলেছেন যে আপু কিভাবে ভয়েস দেবো? এই তো এইভাবে ভয়েস দেবেন। তা সবাই ভালো থাকেন। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।